हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई अनदर ब्लॉग। तो केमन आछो तोमरा सबाई? निश्चयई तोमरा खूब भालो आछो, आमराओ भालो आछि। तो फ्रेंड्स और एक नतून ब्लगे तुम्हारे अनेक अनेक वेलकाम। तो आज के सकाल सकाल आज के डेटटा होच्छे 25 फेब्रुआरी। सकाल सकाल बाइके तेल भरे आमरा कोथार उद्देश्ये रওনা दिएछि तोमादेरके देखाबो। भिडियोटा पुरोटा देखो ताहलेई तोमरा बुझते पारबे। एखन आमादेर आजके 8 बछरेर विवाहबार्षिकी जीवन माने सेलिब्रेट करार जोन्नो सकाल सकाल आमरा बेरिये पड़ेछि मंदिरेर उद्देश्ये। जे मंदिरे आमादेर बिये हयेछे सेई मंदिरेई आमरा प्रत्येक बछर चेष्टा करी निजेर साध्येर मतो करे पुजो देयार। तो आज के এবছরও এইভাবেই দিনটা শুরু করেছি। যে মন্দিরে বিয়ে হয়েছে সেই মন্দির থেকেই মা কল্যাণেশ্বরী মন্দির মানে যেটা হচ্ছে মাইথান মন্দির, সেই মন্দিরে পুজো করার জন্য জাস্ট বাইরেটাতে এত ভিড় ছিল যে কিছু বলার মতো নয়। তো সকাল থেকে নাকি অনেকই পুজো হচ্ছে, তো ভাবলাম ভেতরের দিকে হয়তো ভিড় কম হবে, সেই জন্য একটা প্রসাদির দোকানে জুতো মোজা খুলে হাত পা ভালো করে ধুয়ে যথারীতি আমার হাজব্যান্ড আর আমি ফুল প্রসাদ যা যা লাগে নিয়ে নিয়েছিলাম। আর এর মধ্যে পুচুসোনাও আমার ঘুমিয়ে পড়েছিল। আবার ভাবছিলাম যে ভেতরে যদি বেশি লাইন হয় তাহলে আমি পুচুসোনাকে নিয়ে ঢুকবো কী করে। তো যাই হোক দেখো সব কিছু ফল ফুল চেলি ধূপকাঠি সব নিয়ে মন্দিরের প্রবেশদ্বার থেকে আমরা ঢুকে যাব। অনেক দু সাইডেই দেখতে পাচ্ছ তোমরা অনেক রকমের দোকান আছে, ফল মিষ্টির, চেলি, ধাগা, অনেক খেলনা দোকান আছে। ঠিক আছে, আমার ছেলে তো রীতিমতো মানে বায়না করছিল যে আমি এটা নেব ওটা নেব। তো যাই হোক সুখে দুঃখে কিভাবে হেসে খেলে 8টা বছর পার হয়ে গেছে সেটাই মানে ভাবি মাঝে মাঝে। আর 8টা বছরে দুটো বাচ্চাকে নিয়ে আমাদের এখন ফ্যামিলি ফুলফিল একদম, দুটো বাচ্চা আর হাজব্যান্ড ওয়াইফ। তো তোমাদের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, সবার ভালোবাসা আমাদের ওপর এইভাবেই তৈরি করে রাখো। আর আজকে আমাদের সাবস্ক্রাইবার 1000+ হয়ে গেছে, সেই খুশিতে আমি তো প্রচণ্ড হ্যাপি। আমার ফ্যামিলির মধ্যে 1000+ লোক আমার ফ্যামিলিতে অ্যাড হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা লাইনটা কি অবস্থা। মেন দুয়ার থেকে মেন গেট থেকে লাইনটা শুরু হয়েছে, পুরো মন্দিরের চত্বর ঘিরে লাইনটা ঢুকছে মায়ের মেন প্রবেশদ্বার থেকে। আর এখানে অনেকগুলো পাঠাবলিও ছিল, সেই জন্যই আরও বেশি ভিড়টা, মোটামুটি 16 থেকে 17টা পাঠাবলি ছিল এখানে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকের এই লগনটা মানে এত বছর পর এসছে, মানে 8 বছর পর আমাদের যে বিয়ের যে শুভ একটা লগন ছিল সেই লগনটাই আবার 8 বছর পর এসছে। তো ওয়েদার মোটামুটি ভালো ছিল, কিন্তু লাইনটা দেখে জাস্ট মাথা ঘুরছিল। আমি আমার দুটো বাচ্চাকে নিয়ে মন্দিরের বাইরে দাঁড়িয়েছিলাম। দেখো এখানে এই গাছটাতে সবাই মান্যত করে পাথর বেঁধে যায়, কিছু ইচ্ছে পূরণ হলে সেই ইচ্ছেগুলোকে এসে পূরণ করে। তো আমাদের ওই মন্দিরে পুজো শেষ হয়ে গেছে। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, প্রচণ্ড কষ্ট করে 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর পুজো শেষ হয়েছে। অন্নভোগ পেয়েছিলাম, এটা তো আমার খুবই ভালো লেগেছে, যেটা কোনো বছর খেতে পাইনি সেটা এবছর খেতে পেয়েছি। এটা হচ্ছে আরেকটা মন্দির, এখানে রক্ষাকালী মায়ের মন্দির, এখানেও ধূপ দেখিয়ে দিলাম। তো যেহেতু বেলা হয়ে গেছে মন্দির দুয়ার বন্ধ হয়ে গেছে, তা বাইরে থেকেই ধূপ দেখিয়ে দিলাম। এই মন্দিরে আসারও আমার অনেক ইচ্ছে ছিল। তো যাই হোক আজকে আমার বিবাহবার্ষিকীর দিন, এই মন্দিরেও পুজো করতে পারলাম, এটা আমার মনের মধ্যে অনেক শান্তি লাগছে। তো চলো এবার চটপট করে লাঞ্চ সেরে ফেলি, কারণ অনেকটা বেলা হয়েছে, মোটামুটি বিকেল 4টে বাজছে। তো যাই মন্দিরে লাইন দেওয়ার জন্য এতটা বেলা হয়েছে। আমার ছেলে তো পুরো একদম দেখাও মা কালীর মতো বড় সড়ো টিপ কেটেছে মাথার মধ্যে, তো পণ্ডিতেই দিয়ে দিয়েছিল। ফটাফট করে আমরা হোটেলের রেস্টুরেন্টের মধ্যে ঢুকে পড়েছিলাম। ঢুকে পড়ার পরও এত ভেতরে ভিড় ছিল যে বাইরে আমরা চেয়ার নিয়ে ওয়েটিংয়ে বসেছিলাম। তো যাই হোক অনেকটা মানে পরিশ্রম হয়েছে, অনেকটা লাইনে থাকার পর দেখো আমার বাচ্চার মুখগুলো একদম ছোটো ছোটো হয়ে গেছে, গরমও দিচ্ছিল খুব। তো যাই হোক সোয়েটার পরিনি, বুঝতেই পারছো কেমন গরমটা লাগছিল। আর এখানে আমাদের দিয়ে দিয়েছিল মেনু কার্ড। তো মেনু কার্ড দেখে তো আমার ছেলে বলছে এইটা খাবো ওইটা খাবো, চিকেন খাবো। তো যাই হোক যেহেতু পুজো করেছিলাম সেই বেলাটা অন্তত চিকেন বা মাটন না খেলেই ভালো, মানে আমার হিসেব থেকে, সেই জন্য আমরা বাটার পনির মশালা আর বাটার নান অর্ডার করেছিলাম। সেটা ফটাফট করে খেয়ে নিয়েছিলাম, আমার ছেলেরও প্রচণ্ডই ফেভারিট।
তো যেহেতু আমার ছেলের ফেভারিট সেই জন্য আমার ছেলেরও হিসেবেই অর্ডার করা হয়েছে, যেটা আমার ছেলে খাবে। এখনই অন্য কিছু অর্ডার করলে ও তো খাবে না, আর ওর জন্য স্পেশাল একটা খাবার অর্ডার করলে তো ও পুরোটা শেষ করতে পারবে না। তো যাই হোক, সেই জন্য এই খাবারটাই অর্ডার করেছিলাম। আর আমার হাজব্যান্ড বললো বাড়ি যাওয়ার সময় মাটন নিয়ে নেবো, মাটনটা ভালো করে কষে রান্না করে আমি খেয়ে বেরিয়ে যাব কাজে। তো কাজ তো সবার আগে প্রেফার দিতেই হবে কাজকে, যতই অ্যানিভার্সারি থাকুক আর যতই যাই থাকুক। সেই জন্য আমরা মাটনের দোকানে গিয়ে 1 কেজি মতো মাটন পার্সেল করে নিয়েছিলাম। তারপরে সেটা বাড়িতে এসে ভালো করে কষিয়ে আমার হাজব্যান্ড রান্না করেছে। তো এইভাবেই সুখে দুঃখে কেটে যাচ্ছে দিন। তোমাদের আশীর্বাদ রাখো আমাদের ওপর, আমাদের সঙ্গে থাকো, আমাদের ফ্যামিলিতে জোড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। সো ফ্রেন্ডস, আমরা পুজো করে লাঞ্চ করে বাড়ি চলে এসেছি, কারণ ওয়েদার খুব বেশি খারাপ হয়ে গেছিলো সেই জন্য। আর দেখতেই পাচ্ছ তোমরা, দেখাচ্ছি তোমাদেরকে ওয়েদার কত খারাপ, মেঘ করেছে, পুরো আকাশ কালো হয়ে গেছে। তো সেই জন্য মানে দুটো বাচ্চা নিয়ে কি করব, বৃষ্টি হলে, তাও তো টিপটাপ বৃষ্টি পড়ছিল। এই যে আমার ছেলেদেরকে আমি গাড়ি কিনে দিয়েছি, মানে ওর পাপা কিনে দিয়েছে। তোকে চিপস কিনে দিয়েছি। আমি তোমাদেরকে চালিয়ে দেখাবো। হ্যাঁ, চালিয়ে দেখাও। এই গাড়িগুলো এত মজবুত যে বলছে, মানে দোকানদারটা বলেছে যে এর ওপর 16-17 বছরের বাচ্চা চেপে চালালেও গাড়িটার কিছু হবে না। তো যাই হোক, সেই জন্য ওয়েদার খারাপের জন্য তাড়াতাড়ি চলে এসেছি। এখন বাড়িতে এসে রাতের জন্য ডিনার বানাচ্ছি, হচ্ছে মাটন। আর এত তাড়াতাড়ি বানানোর কারণ হচ্ছে আমার হাজব্যান্ড এখন কাজে বেরোবে, সেই জন্য ভেবেছিলাম রাতেও রেস্টুরেন্ট গিয়ে খাবো, পেট পূজা করবো, কিন্তু সেটা আর হবে না। যাই হোক, পরে উসুল করে নেবো ওটা, তো ওটার জন্য কোনো প্রবলেম নেই। তো সেই জন্য আজকে আমি এখনো খেতে পারছিলাম। আর কত সত্যি আছে, একটা যে বড় চকলেট কিনে দিল, আর কত খাবে? তো চকলেট আর রেস্টুরেন্টে খাওয়ার মধ্যে অন্তর নেই। তো যাই হোক, সেই জন্য এখন বানাচ্ছি আমরা মাটন বানিয়ে, আর আমার হাজব্যান্ডকে ভেজে দিয়ে নেবো, ভালো করে কষে দিয়ে নেবো, আর ও খেয়ে কাজে বেরোবে, আর আমরা ওটা রাতে ডিনার করে নেবো সবাই মিলে। ও দেখো জল ঘাটছে। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, লাইক কমেন্ট আর শেয়ার জরুর। আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, ঠিক আছে? দেখা হচ্ছে তাহলে পরের ব্লগে। টাটা বল, তোকে টাটা বল। টাটা টাটা টাটা। আজকের ব্লগটা এতটাই, টাটা, বাই বাই।